প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, স্নানটা সেরে খেতে বসে পড়লাম। সকাল থেকে তেমন কোনো কিছুই খাওয়া হয় না, একেবারে ভাত খাই। এই ভাত খেতে খেতে দুপুর 11টা, 11:30। শাশুড়ি মা করেছেন একাদশী, সেই পুজোরই প্রসাদ এখন আমি খাচ্ছি। প্রসাদ খেয়ে চলে যাব মেয়েকে ঘুম থেকে উঠাতে। ওকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে এখন করিয়ে দিচ্ছি স্নান। ও সারাদিনে এই সময়টায় ঘুমোয়, ওই 9টা থেকে 12টা অবধি। ও বেদানা খেতে একটু পছন্দ করে, তাই ওকে বেদানা দিচ্ছি। আর ও না বেদানা খেয়ে বেদানার বীজগুলো ঠিক মুখ থেকে বের করে ফেলে দেয়। নিশ্চয়ই এই জিনিসটা কাউকে করতে দেখেছে, তাই ও এই জিনিসটা করে। ও এখন জল দিয়ে খেলা করছে। ওকে যদি বলা হয় সারাদিন তুই জল দিয়ে খেল, ও সারাদিনই খেলা করবে। এতে হচ্ছে একটা স্পেশাল খাবার। দেখে তো অনেকটা আন্দাজ করে নিয়েছো, হচ্ছে পেঁয়াজ ভাজা করে আলু সিদ্ধ মাখা, আর তার সাথে হচ্ছে ডিম ভাজা। বিয়ে হয়ে এসে আলু সিদ্ধ মাখা খাওয়াটা আমিও শিখে গিয়েছি। বাবার বাড়িতে কিন্তু এই জিনিসটা আমি একদমই পছন্দ করতাম না, তাই মা কোনো সময় ঠাট্টা করে বলে ওখানে গিয়ে তো আলু মাখা ভালোই খাস, তার সাথে এই ডিম ভাজা হলে আমার তো কিছুই লাগবে না। আমি সিম্পল আলু মাখা আর ডিম ভাজা দিয়ে খেয়েছিলাম। রাতের ডিনারটা একটু সিম্পলই ভালো লাগে, বেশি ঝামেলা করতে কিন্তু একদমই ভালো লাগে না। সিম্পলের মধ্যে এই খাবারটা এক কথায় অসাধারণ।